পারে, কিন্তু মুসলমান পরিচয় নয়। এই দেশে যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া না হবে, আমাদের আন্দোলন চলবেই চলবে ইনশাআল্লাহ। ঘোষণা করুন, বজ্রকন্যা আওয়াজ তুলুন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমরা যারা পাঠ করেছি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া। বিগত হেফাজতে আমিন বাংলার কোটি জনতার রাহবার আল্লামা শাহ মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহির মিশন ছিল সরকারের কাছে একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমাদের হেফাজতের আমির আজ নেই, বর্তমানে হেফাজতের কমিটি বাংলাদেশে মজুদ রয়েছে। বিগত হেফাজতের কমিটির আমি আইন বিষয়ক সম্পাদক ছিলাম। আমাকে ছেড়ে দেওয়ার পর আমারও সেই পদ চলে যায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ওলামায়ে কেরামের আন্দোলনের মুখে তরুণী সরকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সরকারের আমাদের ভিতরে আমরা দেখতে চাই, বাংলার সংসদ থেকে আইন পাস করাতে চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। যারা কাদিয়ানীরা কাফের মনে করে না, তারা কাফের। আমরা সরকারের কাছে পরিষ্কার ভাষায় বলছি, অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এদেশে খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, তাদের মতো একটা সম্প্রদায়, কাদিয়ানীদেরকে অবিলম্বে ঘোষণা করা হোক। অন্যথায় পাকিস্তানের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য 10,000 নবী পেয়ে রক্ত দিয়েছে। বাংলাদেশে 10 লক্ষ নবী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি, কাদিয়ানীদের সমস্ত প্রকাশনা বন্ধ করতে হবে এবং আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। অভিমুখে লং মার্চ করে আমরা সংসদ ভবন ঘেরাও করবো ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক এবং জাতীয় সংসদে আইন পাস করা হোক। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। বাংলাদেশে এই মুহূর্তে যারা সরকারের বাহিরে আছেন, রাজনীতি করেন, তাদের দাবি হলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন। আর যারা ক্ষমতায় আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের দাবি হলো সংবিধানের অধীনে, এই সরকারের অধীনে তারা আগামী নির্বাচন করবেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আপনাদের দাবি আগে যাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, যাদের ভোট দিয়ে আপনারা ক্ষমতায় থাকবেন, সেই জনগণের দাবি, পাবলিকের দাবি, এই দেশের জনগণের দাবি হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা
ঘোষণা নিয়েছিল, মিথ্যা নবুয়তের দাবি করেছিল। কিন্তু এই কাদিয়ানী সম্প্রদায়কে আমি জানিয়ে দিতে চাই যে তোমাদের প্রভু, তোমাদের জন্মদাতা ওই ইংরেজ বেনিয়ারা ভারতবর্ষে দিকে থাকতে পারে নাই। আমি বলবো কাদিয়ানী সম্প্রদায়কে তোমাদের তাই বাংলাদেশে মিলবে না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে, আমাদের শরীরে থাকবে, আমরা কাদিয়ানীদেরকে বাংলাদেশে টিকে থাকতে দেব না। আমার সঙ্গে করি বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আজকের এই বিশাল জনসভা থেকে অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে বাংলার জমিনে শান্তি বর্ষিত হোক এবং আপামর জনসাধারণ শান্ত হোক। অন্যথায় ওলামা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি আসবে, আমরা সেই কর্মসূচিকে পালন করতে সবাই প্রস্তুত আছি কিনা? আমরা আছি। এমন কঠোর কর্মসূচি দেওয়া হবে সরকার পালাবার কোন স্থান পাবে না। আপনারা সবাই যদি আন্দোলনের প্রকার প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান নাস্তিক বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন। কুলাঙ্গার তসলিমা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আমাদের মুরব্বী আল্লামা গাছবাড়ি নেই যে আহ্বান করেছেন কাদিয়ানী বিরোধী আন্দোলনের যে সূচনা হয়ে করেছে, ইনশাআল্লাহ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ব্যতি রেখে আমরা ঘরে ফিরে যাব না। পরিশেষে প্রত্যেক তরুণের প্রতি আহ্বান জানাবো, এই তো সেই দিন পঞ্চগড়ে আমার ভাই আরিফ শাহাদত বরণ করেছে। জুম্মার নামাজের পূর্বে মাকে বলেছে, মা খাবার রেডি করো। মা বলছিল, আমি মাংস তোর জন্য পাঠিয়েছি। কিন্তু ওই রাসূলের সৈনিককে গুলি করে হত্যা করা হয়েছে। আরিফের রক্ত পিতা যেতে দেব না। সুস্পষ্ট ঘোষণা, লক্ষ কোটি আরিফ হব, কাদিয়ানীদের সাথে আপুস হবে না। মহাসম্মেলনের মুসলিম ঘোষণা করার জন্য ওলামা পরিষদ যে কর্মসূচি দেবে, তাদের সাথে আপনারা একত্রতা ঘোষণা করবেন কিনা? দেওয়ার জন্য প্রস্তুত চাই উত্তর মিলবে। ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি আদায় করবো ইনশাআল্লাহ। বাংলার 90% মুসলমানের প্রাণের দাবি আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম হিসাবে আমাদের অধিকারের একান্ত দাবি সরকারের কাছে যে এই বাংলার জমিনে আহমদিয়া সম্প্রদায়, এই বাংলার জমিনে কাদিয়ানীরা যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সে কর্মসূচি হচ্ছে ধর্মদ্রোহিতার সমতুল্য। একজন মানুষ যখন রাষ্ট্রদ্রোহ করে, তখন রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে রাষ্ট্রীয় সাংবিধানিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়, তাকে ফাঁসি দেওয়া হয়। রাষ্ট্রদ্রোহী হিসাবে যারা আমাদের কলিজার টুকরা নবীজি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসাবে বিশ্বাস করে না, তারা ঠিক আমাদের ধর্মের সাথে বিদ্রোহ করছে। তারা হচ্ছে ধর্মদ্রোহী। ধর্মদ্রোহীদের বিচার যদি সরকার করতে না পারেন, বিচার করার দায়িত্ব বাংলাদেশের উলামা সোসাইটির কাছে দিয়ে দেন। বাংলাদেশের উলামা পরিষদ ধর্মদ্রোহীদের বিচার কোরআনী আইনে করতে পারবে ইনশাআল্লাহ। অবশেষে আমি একটি কথা বলবো, ধর্মদ্রোহীদের বিচার সরকার যদি এইভাবে করতে না পারেন, তাহলে আমার একটি প্রস্তাবনা হচ্ছে, আপনারা গণভোট দেন এবং গণভোটের মাধ্যমে দেখেন এদেশের কত মানুষ ধর্মপ্রাণ মুসলমান কাদিয়ানীদেরকে সমর্থন করেন
আর কতভাগ মুসলমান সমর্থন করে না। যদি আপনারা না দেন তাইলে আপনাদের একটা কথা রাজনৈতিক বলি, যে দেশের জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, সেটা মিথ্যা প্রমাণিত হবে। আমাদের ভোটে যেমন আপনারা সরকার নির্বাচিত হন, এই জনগণের গণভোটের মাধ্যমে কাদিয়ানীদেরকে সেভাবে অমুসলিম এবং কাফের হিসেবে ঘোষণা করতে হবে। অবশেষে সকলকে আগামী দিনের কর্মসূচি আন্দোলনে, ওলামা ঐক্য পরিষদের আন্দোলনে সামিল থাকা, ওলামা পরিষদের আন্দোলনে কাদিয়ানীরা মৃত্যু নবুয়তের দাবিদার। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এই সমাবেশ করেছি। সরকারকে জানিয়ে দিতে চাই, কাদিয়ানীদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা যেন করেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা লম্বা বক্তব্য না দিয়ে আজকে রবির পরে অভিনয় কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন আজকের এই মহা সমাবেশ কেন আহ্বান করা হয়েছে। যেহেতু এখানে আলোচক বৃন্দ অনেক বেশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। এই আয়াতটা কোরআন শরীফের নাযিল হইছে আমরার নবীর উপরে। মির্জা গোলাম আহমদ দাবি করে এই আয়াতটা নাযিল হইছে তার উপরে। বারবার ঘোষণা হচ্ছে যে কাদিয়ানীদের কাফির মনে করে না, সেও কাফির। সেই জন্য আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের মুসলিম সংসদের সদস্যরা, এই দেশের আপামর মুসলমানরা যদি কাদিয়ানীদেরকে কাফির মনে না করে, তাহলে আপনারা কাফির সেটা জেনে নেন। আর আমি আশাবাদ ব্যক্ত করব, ইউরোপীয় গণমাধ্যম আমাদের প্রধানমন্ত্রীকে এশিয়ার লৌহ মানব করে ঘোষণা করেছে। তাই আমি আশা করব এই দেশের ওলামা মাশায়েখ, ওলামায়ে হযরত, তাওহীদি জনতার প্রাণের দাবি কাদিয়ানীদেরকে আপনি অমুসলিম রাষ্ট্রভাবে ঘোষণা করে দিয়ে ওলামাদের, মাশায়েখদের, মুসলমানদের মনের মণিকোঠায় স্থান করে নিন। এই সুযোগ আর পাবেন না। যদি আপনি আপনার সরকার দিয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে দেন, তাহলে পৃথিবীর যেসব দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে সেই দাবি প্রেমের দায়িত্ব আদায় করেছে, আপনিও তাদের কাতারে সামিল হবেন। আর যদি না করে, তাহলে জেনে রাখবেন বাংলাদেশের 90% মুসলমান এই দাবি আদায় করে যাবে। আলহামদুলিল্লাহ। যখন প্রকাশ করা হয় আমাদের রাষ্ট্র আমরা মুসলমান হিসেবে তা বিশ্বাস করে নেই। আমাদের রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে প্রকাশ করা হয় তাহাজ্জুদের নামাজ পড়েন, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করে নেই। আমাদের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে প্রকাশ করা হয় উনি ফজরের নামাজ পড়ে কোরআন মাজিদ তিলাওয়াতের পর উনি দিনের কার্যসূচি আদায় করে শুরু করে, আমরা তা বিশ্বাস করি। আমরা আজকে জানতে চাই আপনার সেই 10 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ আদায় করা, কোরআন মাজিদের তিলাওয়াত করা, যারা একটা কাফিরকে কাফির বলে বিশ্বাস করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করতে পারে না, পারে নাকি পারে না। কি তাওয়াজ্জুহকে লায়েক তামাম পুস্তিকা রচনা করে তাতে ফতোয়াবাজি করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন ফরজ, ইমাম আহমদ ফতোয়াবাজি করলো হারাম। সুতরাং আমাদের স্বাধীনতা যুদ্ধকে বানচাল করার জন্যই এই গোলাম আহমদ কাদিয়ানীর দলটা প্রতিষ্ঠিত। তাই গোলাম আহমদ কাদিয়ানীর প্রতিষ্ঠিত কাদিয়ানী দল শুধু মুসলমানের শত্রু নয়, শুধু ইসলামের শত্রু নয়,
সে উপমহাদেশের সবগুলি স্বাধীন দেশের স্বাধীনতার শত্রু। সে ভারতের স্বাধীনতার শত্রু, সে পাকিস্তানের স্বাধীনতার শত্রু, সে বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তিন দেশের যারাই নিজেদের দেশের স্বাধীনতাকে ভালোবাসেন তারা এই স্বাধীনতার শত্রুকে কোনো অবস্থায় মেনে নিতে পারেন না। বাংলাদেশ সরকার যদি স্বাধীনতাকে ভালোবাসে তাহলে বাংলাদেশের স্বাধীনতার শত্রু কাদিয়ানী দল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে বাংলাদেশের কোন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। বাকি রইল অনেকের বুঝে আসে না, মাঝে মধ্যে দেখা যায় যে কেন কাফির, কাদিয়ানীরা কাফির কেন? আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন। এই শব্দটা স্মরণ রাখতে পারেন সবাই, খাতামান নবিয়্যিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থ করেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী। কোরআনে বলেছেন খাতামুন নবী, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। সুতরাং কাদিয়ানীরা যেহেতু আমাদের নবীকে শেষ নবী মানে না, তাই তারা কোরআন মানে না, হাদিসও মানে না। কেমন মুসলমান? আপনারাই বলুন, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে অথচ কোরআন মানে না, হাদিসও মানে না, সে সত্যই মুসলমান না মুসলমান নামের দুঃখাবাজ। এই দুঃখাবাজির কারণে সৌদি সরকার সৌদি আরবে এই দ্বারে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে। কাদিয়ানীদেরকে যে সমস্ত দেশ, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত সংগঠন কাফির বলে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ঘোষণা দিয়েছে, আমি এর কিছু তালিকা আপনাদের পরে শোনাচ্ছি। করে যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে না ততদিন পর্যন্ত শাহজালালের সৈনিকরা ঘরে ফিরে যাবে না। এটাই আমাদের দাবি। 2 নম্বর কথা সেটা যাকে কেন্দ্র করে আমরা মর্মাহত হয়েছি, শাহজালালের মাঠি, 300 শাহজাউলিয়ার মাঠি, সিলেট বৃহত্তর সিলেটের মাঠি, শাহজালালের মাঠি। এই মাটিতে কোন কাদিয়ানীদের গাছপালা আমরা বরদাস্ত করতে পারি না। আজকে সরকারের কাছে সর্বপ্রথম যেই দাবি সেইটা হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, আর 2 নম্বর দাবি হলো বৃহত্তর সিলেটের সুনামগঞ্জে মসজিদে মাসরুর নামে আহমদিয়া মুসলিম জামাত, ইসলামগঞ্জ, গ্রাম নয়গাঁও, গৌরাঙ্গ, সুনামগঞ্জ, এই মসজিদ যতদিন পর্যন্ত বন্ধ হবে না, মুসলমানদের আওতাতে আনা হবে না, তার জন্য যদি কোন উদ্ভুত পরিস্থিতি ঘটে তার জন্য সরকার দেখবে। 3 নম্বর কথা, আমাদেরকে অনেকে প্রশ্ন করেন এটা তো আলেমদের কাজ। একটু আগে অলিপুরে হুজুর ফিরিস দিচ্ছেন, গতকালকে আমি জামা মসজিদে ফিরিস দিয়া দিছি। বিশ্বের কোন কোন দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হলো। আমাদের যারা সরকারের নেতৃস্থানীয় তারা আমাদেরকে বলেন যে হুজুর এটা তো আলেমদের কাজ, সরকার এটা কেন করবে? আমি এর জবাবে বলতে চাই ইনশাআল্লাহ আমাদের প্রস্তাবনায় আসবে, কিন্তু আমি এমন একটা কথা বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন করি, কুত্তার গোশত, শুয়োরের গোশত খাওয়া হারাম না? যদি কোন কুত্তার গোশত খানেওয়ালা চালি বন্দরের কেউ খায় তার জন্য তো হালাল। কুত্তার গোশতকে, শুকরের গোশতকে ছাগলের গোশত বলে যদি কেউ লালবাজার বিক্রি করে এটা কোন সরকার বরদাস্ত করবে? আমরা বরদাস্ত করব না। সেই জন্য আহমদিয়া মুসলিম জামাত যারা কাফের, এদের আহমদিয়া নাম উচ্চারণ করা, মুসলিম নাম উচ্চারণ করা, এদেরকে মুসলমান পরিচয় দেওয়া, মুসলমানদের দুঃখাবাজি করে এই দেশের জনগণকে দুঃখা দেওয়ার অধিকার আমাদের নাই। এই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া
আমাদের সবাইকে তৌফিক করতে হবে। এই ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, কাশবরী হুজুর বলেছিলেন এই যে পঞ্চগড় শাহাদাত বরণ করার পরে এবং প্রায় শতাধিক মানুষ আহত হওয়ার পরে এরপরে হাজারের উপর মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে একটা সমাবেশ করার জন্য। কিন্তু রমজান শরীফ আসার কারণে হুজুর বলেছিলেন গোটা বিভাগকে নিয়ে আমরা এমন একটি সমাবেশ করতে চাই যেই সমাবেশের গণজোয়ারের কারণে আন্তর্জাতিক রাজধানীর ডাকে সরকার বাধ্য হয়ে কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করতে। তাই আপনাদের কাছে সর্বশেষ আবদার, আমরা উলামা পরিষদ বাংলাদেশ আমরা কাজ চালিয়ে যাব। ওলামায়ে কেরাম যে কর্মসূচি দিবেন তা বাস্তবায়ন করার জন্য আপনারা প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম। আল্লামা শাহ আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, নূর হোসেন কাশবী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আশরাফ আলী কুমিল্লা চলে গেছেন, শেষ পর্যন্ত আমাদের সিলেটের মুরব্বী হযরত কাশবরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। সকলের দিলের তামান্না ছিল যে তারা কাদিয়ানীদেরকে কাফির দেখে মরতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমরা জীবিত কাফিরদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যদি জীবনের প্রয়োজন হয় আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি, আমাদের যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে প্রয়োজন রয়েছে। আপনারা সামনের দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করুন। সংগ্রামী সিলেটবাসী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জামিয়া মাদানিয়া বিশ্বনাথ ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসার মাস্তামিন সাহেবের পক্ষ থেকে আপনাদের এখন পর্যন্ত আমাদের সরকার এখন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেয় নাই। দুঃখজনক হলে সত্য, পঞ্চগড়ে আমাদের এক ভাই শহীদ হয়েছেন, কিন্তু সরকার ওই কাদিয়ানীদেরকে অর্থ দিয়ে পুরস্কৃত করেছে। আমাদের একই দাবি, আমাদের মরহুম হযরত কাশবরী রহমাতুল্লাহ আলাইহি যে ডাক দিয়েছেন সেই ডাকের প্রেক্ষিতে আজকে আমরা একত্রিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত সরকার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। পাঠকের পক্ষ থেকে আপনাদের সবাই প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের মাননীয় সরকারকে জানিয়ে চাই আর কত সাগর রক্তের প্রয়োজন, আমরা রক্ত দিতে জানি ইসলাম এবং মুসলমানদের জন্য মুখের তাজা রক্তকে অক্ষ করে দিলাম। এবারে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারের কাছে সিলেট বিভাগের লাখো লাখো তৈরি জনতা একটাই নেবে, বাংলাদেশ সরকার বাংলার মুসলমানদের হৃদয়ের দাবি বাংলাদেশ সংসদে কাদিয়ানীদেরকে কাফির হিসেবে ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এখান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশ সরকার আমাদের তরিকে আমলে না নেয় তাহলে বাংলার মুসলমান আইন হাতে নিতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, আজকের বিরোধীয় সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে আমাদের দাবিকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। নবীর পরে কোন নবী নাই, আপনারা নির্দেশ দিন, হাজার হাজার তরুণরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা কে দিক নির্দেশনা দিবেন, আমরা তরুণরা যেগুলোতে আছি ময়দানে মাঠে ময়দানে শহীদ হয়ে এদেরকে কাফের ঘোষণা করে ফেলে করে ফিরে যাব না। বক্তব্য এখানে
বিশেষ করে আজ থেকে 10 বছর পূর্বে এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার আকাশ পাতাল প্রকম্পিত করে এদেশে একটি আওয়াজ উঠেছিল, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। আহমদ শফির নির্দেশ, আল্লামা আহমদ শফি তখন থেকে এদেশের মানুষের ইমান আকীদা রক্ষার আন্দোলনে যে ভূমিকা পালন করেছিলেন, তারই অংশ হিসেবে ইন্তেকালের পূর্বে তিনি চেয়েছিলেন এদেশের 8টি বিভাগে 8টি খতমে নবুয়তের সভা করার জন্য। কিন্তু তার হায়াতে না ভুলানোর কারণে তার সম্ভব হয়ে ওঠেনি। এরপরে আন্দোলন স্তম্ভিত হয়ে যায়। আজকে উলামা পরিষদ খতমে নবুয়ত আন্দোলনে সাইরেন বাজিয়েছে। আজকের এই সমাবেশকে আমরা যদি জামাতে রূপান্তরিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আজকের এই সম্মেলন সফল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার দেখেছেন ওলামায়ে কেরাম শান্ত। আমি একটা বলে দিতে চাই, ওলামায়ে কেরাম প্রশান্ত মহাসাগরের মতো শান্ত। সেই প্রশান্ত মহাসাগর যখন শান্ত হয়, টাইটানিকের মতো জাহাজকেও চুরমার করে দিতে বাধ্য হয়। অনতিবিলম্বে এই আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলিম ঘোষণা করতে হবে, অন্যথায় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ চালা হবে না। ঐক্যবদ্ধ হয়েছে, সিলেটের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য যে সকল কর্মসূচি দিবেন, তরুণ উলামায়ে কেরামগণ নিজের জীবন দিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করবে। সংগ্রামে উপস্থিতি আমরা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পাকিস্তানে ইমরান খান সরকার কাদিয়ানীদের পৃষ্ঠপোষকতা করার কারণে উলামায়ে কেরামের আন্দোলনে গতি ছেড়েছে। আমাদের দেশেও কাদিয়ানীদেরকে যারা পৃষ্ঠপোষকতা করবে তারা সংসদে যাইতে পারবে না এবং সংসদে কেউ গেলেও টিকতে পারবে না ইনশাআল্লাহ। ইন্দোনেশিয়া এবং বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফির এবং অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা আজকের এই বৃহত্তর সিলেট বিভাগ থেকে, বিভাগের সমাবেশ থেকে বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করো। বিশ্বনবী সমাবেত হয়েছেন। আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু অন্ধকারের বিভিন্ন চুক্তির কারণে আমাদের প্রিয় মাতৃভূমির নেতৃত্বে যারা আছেন তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে ভয় পাচ্ছেন। আমরা আজকে এখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যারা কোরআনকে উপেক্ষা করে, যারা রাসূলকে উপেক্ষা করে, তারা মুসলিম হতে পারে না। তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয়, যারা ঘোষণা না করবেন তাদেরকে টেনে হিচড়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। কাসপারি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ডাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কাসপারি হুজুরকে খতমে নবুয়তের পাহারাদার হিসাবে জান্নাতের আলা মাকাম দান করেন। সবাই বলুন আমিন। সংগ্রামে বিক্ষুব্ধ তৌহিদি জনতা, একটা কথা, কেউ যদি শুকরের গোশত ছাগলের গোশত হিসাবে বিক্রি করে তাহলে এর প্রতিবাদ করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
ঠিক ভাবে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধরা বসবাস করছে, আমাদের কোনো মাথাব্যথা নাই। কিন্তু কাদিয়ানীরা অমুসলিম হওয়া সত্ত্বেও যদি বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে প্রকাশ্যে চলাফেরা করে, তাহলে এটা আমরা মেনে নিতে পারি না। মনে রাখতে হবে, এদেশ গরগরিন্দের নয়, এদেশ সূর্যসেনের নয়, এদেশ রবীন্দ্রনাথের নয়, এদেশ শাহজালালের। এই শাহজালালের এই দেশে যদি কাদিয়ানীরা তাদের অপতৎপরতা চালিয়ে যায়, তাহলে মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি বালুকলাকে অগ্নিকুণ্ডে পরিণত করা হবে। এবং আমরা যে কোনো মূল্যে কাদিয়ানীদেরকে অরাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনতে চাই। আমরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। যদি আইন পাস করা না হয়, প্রয়োজনে সংসদ ভবন ঘেরাও করা হবে। চলাফেরা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কাদিয়ানী বিদেশে বানানো এক কুলঙ্গার, তার সত্যিকারের নাম হইল গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ান গ্রামে তার বাড়ি, এই জন্য তার পরিচয় কাদিয়ানী। সে নবুয়তি দাবি করেছে, সে নবুয়তি দাবি করেছে। আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না। সে নবীর পথ বন্ধ হয়ে গেছে। কুলঙ্গার কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী ঘোষণা করেছে। নবী ঘোষণা করার সাথে সাথে কাফির হয়ে গেছে। সে কাফির হয়ে গেছে। তার অনুসারী যারা, তারাও কাফির হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার অনেক মুসলিম রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে, যেমন সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ আরো দেশ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। আমরা আমাদের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, কাদিয়ানীদেরকে যেন অবিলম্বে, অবিলম্বে এবং অনতি বিলম্বে কাফির ঘোষণা করা হোক। আপনারা সবাই রাজি একমত আছেন? আর কাদিয়ানীদেরকে সরকারে যত জলদি কাফির ঘোষণা করবে, ততই সরকারের জন্য মঙ্গল হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, সিলেট বিভাগের তৌহিদি জনতার পক্ষ থেকে কাদিয়ানীদেরকে সরকার যেন অবিলম্বে কাফির ঘোষণা করে, অমুসলিম ঘোষণা করে। আমি এই বলে ইহুদি আলিম, ঈসাই আলিম পূর্বের কিতাব থেকে বলা বলি শুরু করলো, আখেরি নবী দুনিয়াতে আগমনের সময় হয়ে গেছে। তখন অনেক মা, অনেক পিতা, যার ঘরে একটু সুন্দর চেহারার অধিকারী সন্তান জন্মগ্রহণ করে, তার নাম রেখে ফেলে মোহাম্মদ, তার নাম রেখে ফেলে আহমদ। কিন্তু আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের দাবির আগে কোন মোহাম্মদ নামী ব্যক্তি, কোন আহমদ নামী ব্যক্তি নবুয়তের দাবি করে নাই। কিন্তু আজ থেকে কিছুক্ষণ পূর্বে এই ইংরেজের মদত পুষ্টে, ইংরেজের পালন পুষ্টে এই গোলাম আহমদ কাদিয়ানী বন্ধ নবুয়তের দাবি করেছে। সকল মুসলিম দেশে আস্তে আস্তে তাকে এবং তার অনুসারীদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে। আমি বাংলাদেশের আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী
এবং প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামদের কাছে পরামর্শ নিয়ে কাদিয়ানীরা এদেশে বসবাস করুক, কিন্তু অমুসলিম পরিচয় দিয়ে বসবাস করুক। বাংলাদেশে জীবিত থাকতে কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় কোনো ইস্তফা করতে হবে। কাদিয়ানীদের কোনো উপস্থাপন, কোনো সম্পদ, কোনো মসজিদ আমাদের বৃহত্তর সিলেটে থাকতে পারে না। এই সিলেট থেকে শাহজালাল ইসলামের ছড়িয়েছিলেন আমাদের আকাবিররা। এই সিলেট থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার যে আন্দোলনের সূচনা করেছেন, সেই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ।